গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। জটিলতা ঘুরে ফিরে আসে শুধু বারে বারে, সমাধান কি তা জানি না, হিসেবে মেলে না। স্বপ্ন দেখি স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ঝরে চোখের পাতায়, স্বপ্নের ভেলায় স্বপ্নে ভাষা, স্বপ্নের হাটে যাওয়ায় আসা। স্বপ্ন কিনি স্বপ্ন বেচি তাই স্বপ্ন আর দেখি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। গুণ ভাগ করে করে হতবা ক্লান্ত মনে আর জীবন খাতার সরল অঙ্কটা বুঝি না, বুঝি না। গণিতের সূত্রে জীবন অঙ্কের সরলীকরণ মিলে না, হিসেবে মেলে না। একজন মানুষ অসুস্থ, তুমি একটা ফোন করবে না? তুই সুমনকে অনেক ভালোবাসিস না? কেন, তোর কোনো সন্দেহ আছে? শরীফ নামটা ও জানলো কোত্থেকে? তোমার ছেলে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, রাখবে না, ব্যাস। আমার পার্টনার এখন বিজনেস ছেড়ে দিতে যাচ্ছে, তাকে এই টাকাটা এক্ষুনি দিতে হবে। তো তোমার তো আর টাকার অভাব নেই, দিয়ে দাও। তুমি ছেলেকে ঘটনাটা খুলে বলো, আমার মনে হয় ও ঠিকই বুঝবে। আরে তুই খুঁজবি সোহানকে আর আমি খুঁজবো জালালকে, তাহলে তো পরিচিত হয়ে যাবে কে সোহান আর কে জালাল। তুই কি আমাকে বিশ্বাস করছিস না? এখানে তোকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে না। কিসের কাগজ? তোমার মায়ের ব্যবসা শেয়ার। সরি, আমি সই করতে পারবো না। হ্যাঁ, তুমি এভাবে ভাবছো কেন? আর এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার টাকাটা দরকার। তোমার ছেলে তো তোমার সম্পত্তি নিতে মোটেই আগ্রহী না। কেন, ও কি বলে? ও তো বলল তোমার সঙ্গে কথা বলবে। তাহলে এখন কি হবে? ওর সঙ্গে কথা বলে দেখো ও কি বলে। আচ্ছা, অন্য কোনো ভাবে উইল করে ওর নামে দেয়া যায় না? আগে ওর সঙ্গে কথা বলে দেখো ও কি বলে। আচ্ছা, দেখি। আচ্ছা ঠিক আছে, রাখছি। রনি, সোহান যে একটা ফ্রড এটা তো কনফার্ম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না জেইনের সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথায় শুনতে চাস? সমস্যাটা ওর মাথায়। কি যে আবল তাবল বলিস না। আরে ব্যাপারটা তো খুবই জটিল, এটা তো ওকে বোঝাতে হবে। আচ্ছা, এরকম জটিল বিষয় ওকে বোঝাবে কি করে? এটা ওর পার্সোনাল বিষয় না, আমি ওর মধ্যে নাই। বিপদের সময় যদি বন্ধু পাশেই না দাঁড়ালো, সেই বন্ধুর লাভ কি? যত যাই বলিস, ব্যাপারটা আমি ছেড়ে দিতে পারবো না, ব্যাপারটা আমার দেখতে হবে। তো যা ইচ্ছা করতো। তোমাকে একটা কথা বলি, তোমাকে আজ আমি দুটো অপশন দেব, তার মধ্যে থেকে যে কোনো একটা অপশন তোমাকে বেছে নিতে হবে। বুঝলাম না। তোমাকে আমি এবং তোমার ফ্রেন্ডদের মাঝখান থেকে যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি চাই না তোমার ফ্রেন্ডদের সাথে তোমার কোনো যোগাযোগ থাকুক। মানে কি? কারণ আমি তাদেরকে পছন্দ করি না। তুমি কেন আমার ফ্রেন্ডদেরকে পছন্দ করবে? তুমি ওদেরকে চেনোই বা কতটুকু? তোমার সঙ্গে একদিন ওদের হার্ডলি কথা হয়েছে। আমি ওদেরকে যতটুকু চিনি সেই জায়গা থেকেই বলছি, আমি চাই না তোমার সাথে ওদের কোনো যোগাযোগ থাকুক। দ্যাটস ইট। এখানে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো একটা ঝামেলা আছে। কোনো ঝামেলা নেই। অবশ্যই আছে। আমার ফ্রেন্ডদের সঙ্গে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? কিচ্ছু হয়নি। হয়েছে তো কিছু একটা অবশ্যই, না হলে তুমি এরকম করতে না। কি হয়েছে সেটা বিষয় না আসলে। আমি চাই না। চাও না তো কোনো কথা না। কেন চাও না? তোমার ফ্রেন্ড আমার উপর গোয়েন্দাগিরি করে, এই জন্য। মানে কেন, কি করেছে আমার ফ্রেন্ডরা? কি করেছে? আমি কোথায় থাকি, আমি কোথায় যাই, আমি কি করি না করি, তারা সেগুলো ফলো করে। হাউ ডিয়ার দে আর। তোমার নিশ্চয়ই কোনো মিসকনসেপশন হয়েছে। ওদের কি আর কোনো কাজ নেই যে ওরা তোমাকে ফলো করবে? কোনোভাবেই আমার ভুল হয়নি।
আমি যা বলি সেটা জেনে শুনে বুঝেই বলি। একটা মানুষের খেয়ে দিয়ে সারাদিনে কোনো কাজ নেই যে আমার বয়ফ্রেন্ড কি করছে সেটার পেছনে তারা দৌড়াবে। আমারও তো সেটাই প্রশ্ন যে তারা কেন আমাকে ফলো করছে, তাদের প্রবলেমটা কি? আমার ফ্রেন্ডদের কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে তোমার। হয়তোবা কোইন্সিডেন্টালি কোথাও দেখা হয়ে গিয়েছিল, তুমি এটাকে পেঁচায় এখন বলছো যে বিষয়টা যদি একবার হতো তাহলে আমি তাই বলতাম। এই বিষয়টা বারবার করে হচ্ছে এবং আমি শিওর হয়ে বলছি না, হতে পারে না। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ তুই কোথায়? তোর সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ তো বল। দেখা করে বলতে পারলে খুব ভালো হতো। খুব জরুরি কিছু? হ্যাঁ খুব জরুরি দরকার। বাসায় আসবি? ঠিক আছে আমি আসছি। কে রে? জেরিন। বাসায় আসবে নাকি? জানি না, শুনে তো মনে হলো আসবে। তাহলে তো বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। নে চল। এই আসিফ, এই তোর খেলা, খেল খেল। ও আচ্ছা। ভালো লাগছে না। কি ভাল লাগছে না? ও বসো। আপনি আমায় ডেকেছেন? তুমি জানতে চেয়েছিলে তোমার মায়ের সাথে আমার সম্পর্কের কথা। এখন নিশ্চয়ই আপনি একটা আজগুবি গল্প শোনাবেন। হ্যাঁ, গল্প তো জীবন থেকেই শুরু হয়, শুধু ডালপালা একটু ছাঁটা হয়। আপনি কি অস্বীকার করতে চান? কোনটা? সম্পর্কটা? হ্যাঁ আছে। তোমার মা আমার বড় ভালো বন্ধু এবং বিজনেস পার্টনার। আর কি? ব্যাস এইটুকুই? বিপদের সময় তোমার মায়ের পাশে দাঁড়ানো যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেটা অন্যায়। তোমাকে মানুষ করার জন্যে তোমার দায়ভার কাঁধে নেওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেটা অন্যায়। আচ্ছা, আমার জায়গায় হলে তুমি কি করতে? তোমার বন্ধুকে বিপদে ফেলে চলে যেতে? আর আমার বাবা? বেঁচে আছেন। তুমি চাইলে আমি ঠিকানা দিতে পারি। তোমার মা অসুস্থ, তুমি বাড়ি ফিরে যাও। হ্যালো। হ্যালো অমিত, শোন আমি তোদের বাসায় যাচ্ছি। আমার বাসা মানে? তোর মার বাসায়। তুই ওখানে? কি, কেন, কিসের জন্য আসলে জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি চলে আয়। বাই। আয় রিক্সা।
আমি উঠবো। চা খাবে না? না আজকে না, আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি ঈশা, অমিতের বন্ধু। ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। কেমন আছো মা? জি ভালো, আপনি? হ্যাঁ ভালো। আসলে অনেকদিন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে আপনার কথা জেনেছি অনেক পরে, না হলে আমার ছেলেটা না অনেক অভিমানী মা, ওকে কোনো কিছুতে বোঝানো যায় না, বুঝতেও চায় না। আমি জানি। দেখো তুমি যদি কিছু বোঝাতে পারো। আমার এখনো অবাক লাগছে, মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছি। একটা জিনিস আমি বুঝতে পারছি না, এত বছর ধরে অমিতের সাথে পরিচয়, কিন্তু একবারও আপনার কথা বলেনি। বহু চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি বাসায় ফিরে আসো, কিন্তু ও হাত খরচের টাকাটা পর্যন্ত নিচ্ছে না। অমিতের যে মা আছে সেটাই আমরা জানতাম না। কেন জানি আমার কথা কাউকেই বলতে চায় না। তুমি বিশ্বাস করতে পারবে না, একটি বছর ওর সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। অমিতের যে কেন এত রাগ সন্দেহ আমি ঠিক বুঝি না। আপনি আমাকে দেখা করতে বলার পরই তো আপনার কথা আমি জানতে পারি, আর সেজন্য আমি অমিতকে ওইখানে আসতে বলেছি। অমিত আসবে না। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। না না, চা লাগবে না, চা খাবো। ঠিক আছে, তোমার সাথে আমার আরো কথা আছে, বসো মা। হ্যালো অমিত, কই তুই? এই তো রাস্তায়। কতক্ষণ লাগবে আসতে? আরে বাবা আসছি তো। আমি অপেক্ষা করছি, আমার কাজ আছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, এত বছরে একবারও খোঁজ করেনি আপনার? না, আমি অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করেছি, উপায়ন্ত না দেখে ছোট্ট করে একটা ব্যবসা শুরু করেছি, তারপরে এই পর্যন্ত। আজ আমি উঠি। উঠবে কেন? রান্না করেছি, খেয়ে দিয়ে যাবে। অমিত বাবা, তুই? আয় ভেতরে আয়। বস, আমি আসছি। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি না, তুই আমাকে এখানে আসতে বললি কেন? তো
তোর অত বুঝতে হবে না, দরকার ছিল তাই আসতে বলেছি। ঠিকানা পেলি কোথায়? তুই না চোখ দেখলে সবকিছু বুঝতে পারিস, আজ কিছু বুঝতে পারছিস না? আমি যাব। কোথায় যাবি? কেন আমার বাসা? এটা কার বাসা? এটা কি তোর বাসা না? আমি এখানে থাকতে আসিনি, তুমি অসুস্থ তাই দেখতে এসেছিলাম। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারিনি? কেন তুই আমার করছিস? বুঝতে পারলে আর প্রশ্ন করছো কেন? তুই কেন এই বাসায় থাকতে চাস না? কারণ তুমি আর বাবাকে অবহেলা করেছো, অপমান করেছো। যদি বলি তোর বাবাই আমাকে অবহেলা করেছে? বিশ্বাস করতাম যদি জ্ঞান হওয়ার পর থেকে বাবাকে দেখতাম। তুই কি চাস আমি আবার অসুস্থ হয়ে পড়ি? আমি যাব। তোকে যেতে দিব না, তোর সাথে আমার অনেক কথা আছে। তুই থাক বাবা। তারপর কেমন আছিস বল? ভালো আছি। কেন, তোর কোনো সন্দেহ আছে? না, মনে হলো তুই ভালো নেই। কেন, তোর এটা কেন মনে হলো? জানি না, মনে হলো। আচ্ছা, সোহান কার্ড খেলতে পারে? আমি জানি না। আচ্ছা আসিফ, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বল। আমি কি তোদের কারো কোনো ক্ষতি করেছি? আমরা বন্ধুরা কারোরই কোনো ক্ষতি করিনি। তুই সোহানকে টাকাটা দিবি না, আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারতি। তুই গোয়েন্দাগিরি কেন করলি? বুঝলাম না, গোয়েন্দাগিরি? বুঝলি না? তুই কি অস্বীকার করতে পারবি যে তুই সোহানের ফ্রেন্ডের অফিসে যাসনি? হ্যাঁ গিয়েছিলাম তো। কেন গিয়েছিলি? জেরিন, একটা ছেলে সারাক্ষণ তোকে বোকা বানিয়ে যাচ্ছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও কোনো সাধারণ ছেলে না, ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি। তোদের এই সমস্ত আচরণের কারণেই আজকের পর থেকে আমার সঙ্গে তোদের আর কোনো কন্ট্যাক্ট থাকবে না, আর কোনো বন্ধুত্ব থাকবে না। আমি জাস্ট এই কথাটাই তোকে বলতে এসেছিলাম। আমার কথাটা শোন তুই। বাই। জেরিন,